ছিলাম 10টা কপি দিয়ে, কিন্তু ওর কভার বাইন্ডিং সবকিছু আমরা ফাইনাল শেপটা ফিনিশড শেপটা আমরা কলকাতাতে করেছি। তো সেটা কলকাতা থেকে করা হয়েছে এবং সেটা উদ্বোধনও হয়ে গেছে। সেটা আপনাদের প্রথমে আমি দেখিয়ে দিই। এখানে সেটা হচ্ছে আপনাদের যা দেখানো, এবং পরবর্তীকালে আমরা প্রেসকে চেষ্টা করব যে এই বইগুলো, এটা অনেক বড় আকারে আছে, এই বইটা আমরা আপনাদের কাছে পরে পৌঁছে দেব। এটা 23 তারিখে আমাদের ভোট পর্ব মিটে গেলে 4 তারিখ রেজাল্ট আছে, তার আগে আমি কর্পোরেশনের এটা প্রকাশ দিয়ে দেব। আজকে জাস্ট আপনাদের কাছে আমরা এটা একটু ডিসপ্লেটা করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এটা 22 তারিখে কিন্তু আমাদের উদ্বোধন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির সেই স্মারক গ্রন্থ 22 তারিখে যেটা প্রকাশিত হয়েছিল, আমরা সেদিন প্রেস করে এটা জানিয়েও দিয়েছি। সেটা আপনাদেরকে আরেকবার আমরা দেখিয়ে দিলাম, যেটা কলকাতা থেকে গ্রন্থিত হয়ে এসেছে। এটা আমরা 23 তারিখের পরে আমরা প্রেস মিডিয়ার বন্ধুদের দেব। দ্বিতীয়ত গৌতম দা, তুমি একটু এদিকে সরে যাও। ওইটা প্রচুর লাইট, আর তোমার ওখানটা অন্ধকার, পুরো অন্ধকার হচ্ছে। হ্যাঁ, ওখানে দাও। সেকেন্ডলি হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইস্তেহার 2026 শিলিগুড়ির জন্য। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে, AITC থেকে তারা 9টা বিষয় তৃণমূলের প্রতিজ্ঞায় রেখেছেন, সেটা আমরা ডিজিটালি আপনাদের দেখাচ্ছি। নাম্বার 1 হচ্ছে সেবক রোড থেকে সূর্য সেন পার্ক হয়ে হিলকাট রোডে সমান্তরাল একটি এলিভেটেড ব্রিজ। দ্বিতীয়ত বাবুপাড়া, এটা হচ্ছে ডিআই ফান্ড মার্কেট কমপ্লেক্স আধুনিকীকরণ এবং পুনর্গঠন করা হবে। বাস টার্মিনাস মালদাগুড়ি থেকে দার্জিলিং মোড়ে স্থানান্তরিত হবে এবং 3 বাত্তি মোড়ে নতুন রেলওয়ে স্টেশন বাস টার্মিনাস গঠিত হয়েছে। এই বাস টার্মিনাস হচ্ছে আমাদের তেজিং নৌগেতে যে গাড়িগুলো এখন থাকে, সেগুলো আমরা মালদাগুড়িতে, দার্জিলিং মোড়ে মালদাগুড়িতে আরেকটা আমরা করছি বাস টার্মিনাস, সেখানে যাবে। আর 3 বাত্তি মোড়ে এটা এনবিএসটিসি বাস টার্মিনাসটা আমরা তৈরি হয়ে গেছে। সিটি রিভার ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে মহানন্দা নদী সংরক্ষণ ও সৌন্দর্যায়ন সহ একটি প্রমোদ ভবনের পথ তৈরির প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। বিধান মার্কেটের দোকানদারদের মালিকানা সত্ত্বের দাবিটি বিবেচনা। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। জন্য এবং সমাধানের জন্য রাজ্য সরকারের কাছে উত্থাপন করা হবে। বসতি এবং সরকারের জমিতে বসবাস করা মানুষের জমির পাট্টা প্রদান করা হবে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মানোন্নয়ন করা হবে এবং ঋষা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। শিলিগুড়িতে নতুন আদালত কমপ্লেক্স তৈরি হবে এবং যে কলোনির জমিগুলো স্থানান্তরিত করা হবে, সেখানে আবাসন কমপ্লেক্স তৈরি করা হবে। এই 9টা পয়েন্ট এটা AITC এটা অনুমোদন করেছে, সেটা আমরা এর আগের দিন বলেছিলাম, আজকে আমরা রিঅ্যাসার্ট করলাম। এবং এটা হচ্ছে এই কেন্দ্রের বিধায়ক প্রার্থী, আমি নির্বাচনের প্রার্থী হিসেবে আমার যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ আমি আপনাদের সামনে রাখবো বলেছিলাম, সেটা রাখছি। শিলিগুড়িকে বিশ্বমানের শহর করতে চাই, এটা অঙ্গীকার পত্র। সেই অঙ্গীকার পত্রের 1 নম্বরে শিলিগুড়িকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা করা। 2, শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত আধুনিক শহরে পরিণত করা। 3, মেগা পানীয় জল প্রকল্পের চলমান কাজ দ্রুত সম্পন্ন করা। 4 নম্বর, সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী কয়েক হাজার
দরিদ্র মানুষের জমি পাট্টার ব্যবস্থা করা, বিধান মার্কেট এবং ডিআই ফান্ড মার্কেট পুনর্গঠন এবং পুনর্নির্মাণ, কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন ও রিচা ঘোষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, মহাকাল মন্দির ও কনভেনশন সেন্টার নির্মাণ, 100 কোটি টাকা ব্যয় 100 বেডের ক্যান্সার হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করা, শিলিগুড়ি আদালত ভবনের পুনর্গঠন ও পুনর্নির্মাণ, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ এবং ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেবলের কাজ সম্পন্ন করা, দ্রুততার সঙ্গে ডাম্পিং গ্রাউন্ডের 70 বছরের জমা জঞ্জাল অপসারণ ও বিস্তীর্ণ সবুজ তৃণভূমি তৈরি করা, 12 কোয়াখালী নতুন প্রশাসনিক সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অন্যান্য অফিস স্থানান্তরিত করে অফিস পাড়া তৈরি করা। এই 12টা হচ্ছে পয়েন্ট এবং সেগুলোকে আমরা নতুন ভেতরে এলাবোরেট করেছি। 1 নম্বর হচ্ছে নতুন মর্যাদায় নতুন সম্ভাবনায় উন্নয়নের নতুন দিগন্ত। শিলিগুড়ি জেলা নতুন প্রশাসনিক কাঠামো একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে গড়ে উঠবে আমাদের প্রিয় শহর শিলিগুড়ি। পরিকল্পিত শহরের উন্নয়নের লক্ষ্যে শিলিগুড়ি পুর নিগমের এলাকা সীমানা সম্প্রসারণ করা হবে। সুষ্ঠু নগর পরিকল্পনার মাধ্যমে যানজট সমস্যার দূরীকরণ, শিলিগুড়ি শহরের অভ্যন্তরে যানজট নিরসন, যানবাহনের গতি বৃদ্ধি এবং शिल्प बान्धव परिवेश सृष्टि करते महानन्दा। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। नदी पास দিয়ে হিলকাট রোডে সমান্তরাল রাস্তা এবং হিলকাট রোড ও সেবক রোডের মধ্যে ষষ্ঠ মহানন্দা সেতু নির্মাণ, প্রকল্প ব্যয় 97.82 কোটি টাকা, 90.94 কোটি টাকা ব্যয় নির্মিত। বর্ধমান রোড উড়ালপুর আগামী মে মাসের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া। শহরের বিভিন্ন স্থানে মাল্টি লেভেল কার পার্কিং ব্যবস্থা, প্রায় 50 কোটি টাকা ব্যয়ে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের ভেতর ভূগর্ভস্থ কার পার্কিং ব্যবস্থার প্রস্তাব রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে। এছাড়া শহরের অভ্যন্তরে বিভিন্ন স্থানে যেমন মিলনপল্লী হাউজিং, পায়েল হলের সামনে, শিলিগুড়ি কোর্ট চত্বর, বিধান মার্কেট, হিমালয় কন্যা আবাসনের সন্নিকট ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থা চালু হবে। এছাড়া দীনবন্ধু মন্দির সন্নিকটে 2 চাকার যানবাহন পার্কিং ব্যবস্থাও হবে। শিলিগুড়ি শহরের সঙ্গে এশিয়ান হাইওয়ে 2 ও 10 জাতীয় সড়কের সংযোগ স্থাপনের জন্য মাটিগাড়া থেকে জলপাই মোড় পর্যন্ত 4র্থ এবং 5ম মহানন্দা সেতু পরিকাঠামো উন্নয়ন প্রকল্প ব্যয় 64.56 কোটি। শহর সংলগ্ন রাস্তাগুলিতে যানজট হ্রাসে মাটিগাড়া পরিবহন নগরের ট্রাক টার্মিনাস পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণ প্রকল্প ব্যয় 20.50 কোটি টাকা। শিলিগুড়ি জংশন থেকে খাপরাইল মোড় পর্যন্ত 2টি রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ ও পুরনো মাটিগাড়া রোডের প্রশস্তীকরণ প্রকল্প ব্যয় 80 কোটি টাকা। অম্বিকানগরে ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে 3 ব্যক্তি মোড় থেকে এনজিপি হয়ে নর্থ বেঙ্গল চিপার ও ড্রাই পোর্টের মধ্যে সংযোগ স্থাপন প্রকল্প ব্যয় 50 কোটি। দ্বিতীয় মহানন্দা সেতু থেকে শীতলাপাড়া পর্যন্ত 8 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ প্রকল্প ব্যয় 64 কোটি। মিলাদ মোড় থেকে মহগাগুমা চা বাগান হয়ে জাতীয় সড়ক 110 পর্যন্ত নতুন সড়ক নির্মাণ প্রকল্প ব্যয় 45 কোটি টাকা। মেগা পানীয় জল প্রকল্পে চলমান কাজ দ্রুত সম্পন্ন করা। শিলিগুড়িতে দীর্ঘদিনের পানীয় জল সমস্যার স্থায়ী সমাধানে 511.8 কোটি টাকার জল প্রকল্পের কাজ প্রথম পর্যায়ে 204 কোটি টাকার কাজ সমাপ্তির পথে। দ্বিতীয় পর্যায়ে 287.20 কোটি টাকা ব্যয় কাজ চলছে। বর্তমান ট্রিটমেন্ট প্ল্যান্টের জল উৎপাদন ক্ষমতা দৈনিক 5.50 কোটি লিটার। প্রকল্প সম্পন্ন হলে দৈনিক জল উৎপাদন ক্ষমতা হবে 15.70 কোটি লিটার, যার দ্বারা অচিরেই শিলিগুড়ি পানীয় জল সমস্যার স্থায়ী সমাধান হবে। জমির অধিকার প্রদান। আগামী 1 বছরের মধ্যে শিলিগুড়ি শহরে পুর নিগম এলাকায় আরবান পাট্টা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।
सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। প্রয়োজন সমাজে মানুষের জমির অধিকার প্রদান করে তাদের গৃহ নির্মাণে সহায়তা করা হবে। বিধান মার্কেট পুনর্গঠন, পুনর্নির্মাণ, জমি সমস্যার সমাধান। ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে জমি সমস্যার সমাধান ও সম্পূর্ণ বিধান মার্কেটে পুনর্গঠন ও আধুনিক রূপে পুনর্নির্মাণ করা হবে। অনুরূপভাবে ডিআই ফার্ম মার্কেটে পুনর্গঠন ও অত্যাধুনিক রূপে নির্মাণ করা হবে। ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে 2টি আন্তর্জাতিক স্টেডিয়াম, 100 কোটি টাকা ব্যয়ের প্রকল্প ব্যয় আন্তর্জাতিক মানে গড়ে উঠছে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন। প্রথম পর্যায়ে 9 কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিলিগুড়িতে প্রায় 28 একর জমির উপর নির্মিত হতে চলেছে অত্যাধুনিক রিচা ঘোষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যা শিলিগুড়িকে ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে নতুন মর্যাদা দেবে। যুব সমাজের বিকাশ ও শহরে ক্রীড়ার উন্নতিতে আধুনিক ক্রীড়া কেন্দ্র গড়ে তোলা হবে। শিলিগুড়ি শহর কেন্দ্রিক সংস্কৃতি পর্যটনের আরো উন্নতি ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের সর্ববৃহৎ মহাকাল মন্দির নির্মাণের মধ্য দিয়ে শহরে ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনে ব্যাপক প্রসার ঘটবে তথা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের শিল্প বাণিজ্যের উদ্যোগে ও সংস্কৃতি চর্চা কাওয়াখালীতে গড়ে উঠছে একটি সুবিশাল ও অত্যাধুনিক কনভেনশন সেন্টার, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সেমিনার কর্মশালা আয়োজিত হবে। আর্য সমিতির সহায়তায় শিলিগুড়িতে তৈরি হবে বিকল্প সংস্কৃতি কেন্দ্র। রাজ্য সরকারের সহায়তায় শিলিগুড়িতে একটি সরকারি আর্ট কলেজ, শিলিগুড়ি শহরে MBA পঠন পাঠনের জন্য একটি জাতীয় মানের ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং সেই সঙ্গে উন্নত প্রযুক্তি শিক্ষা ও গবেষণার জন্য IIT অথবা NIT মানে টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। কলকাতা বা সল্টলেকের মতো শিলিগুড়ি সংলগ্ন এলাকায় একটি বৃহৎ IT হাব নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। মিলনপল্লী হাউজিং এ তৈরি হবে একটি মাল্টিপারপাস কমিউনিটি হল। স্বাস্থ্য পরিকাঠামোর আরো উন্নয়ন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 100 কোটি টাকা 100 শয্যার ক্যান্সার হাসপাতালে দ্রুত সম্পন্ন করা হবে। খুব অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্ডিওথোরাসিক ইউনিট, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি ও নিউরো চিকিৎসা পরিষেবা চালু হবে। চলমান ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলা হবে। শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্য কেন্দ্র করা হবে, যার মধ্যে 25টি ইতিমধ্যেই তৈরি হয়েছে। বাকি ওয়ার্ডও দ্রুততার সাথে তৈরি করা হবে। মাতৃ সদনের বিপরীতে পুরসভার উদ্যোগে একটি বিকল্প হাসপাতাল স্থাপন করা হবে। আদালত ভবন আধুনিকীকরণ। इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, सिलीगुड़ी। फॉर इंक्वायरी कॉल 7699736111। মহকুমা আদালতের বর্তমান ভবনটি ভেঙে সম্পূর্ণ নতুন রূপে 6 তলা বিশিষ্ট অত্যাধুনিক নতুন ভবন হবে। এই ভবনে বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2-তে 200 গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে। ভূগর্ভস্থ নিকাশি ও বৈদ্যুতিক ব্যবস্থা। ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেবল স্থাপনের প্রথম পর্যায়ে কাজ 6 মাসের মধ্যে সম্পন্ন হবে। দ্বিতীয় পর্যায়ে 300 কোটি টাকা কাজ হবে, যা সম্পূর্ণ শহরকে বৈদ্যুতিক জঞ্জাল থেকে মুক্ত করে দৃষ্টিনন্দন করবে। মহানন্দা নদী দূষণ কমাতে এবং শহরের বর্জ্য জল শোধনের লক্ষ্যে 18 কোটি 98 লক্ষ টাকা ব্যয় STP 3 কাজ সম্পন্ন হয়েছে। 24 MLD ক্ষমতা সম্পন্ন STP 2 প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে এবং 49 MLD ক্ষমতা সম্পন্ন সুবৃহৎ STP 1 এর কাজের টেন্ডার প্রক্রিয়ায় আছে। 361 কোটি টাকা প্রকল্প ব্যয় KMD এই কাজটি করছে। শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড সয়েজ নেটওয়ার্ক বাস্তবায়ন করা হবে। এর ফলে জল দূষণ রোধের পাশাপাশি জনস্বাস্থ্যের সার্বিক মান উন্নয়ন হবে। প্রকল্পটির আনুমানিক ব্যয় 923.52 কোটি টাকা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় মহানন্দা, ফুলেশ্বরী, জোয়াপানি, মহিষবাণী, পঞ্চানয়ী ও সাউ নদীর সংস্কার ও দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে KMD এর মাধ্যমে। এছাড়া ফুলেশ্বরী, জোয়াপানি ও মহানন্দা নদীকে ঘিরে রিভার সাইড ডেভেলপমেন্টের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্পিং গ্রাউন্ডে 70 বছরে জমে থাকা বর্জ্য প্রক্রিয়াকরণে কাজ প্রথম পর্যায়ের 18 কোটি টাকা ব্যয় 3.78 লক্ষ মেট্রিক টন জঞ্জাল প্রক্রিয়াকরণ করে 5 একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। মোট জমি পুনরুদ্ধার হবে 27 একর। আগামী জুলাই 2027-এর মধ্যে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ হবে। এর ফলে ডাম্পিং গ্রাউন্ড হবে বিস্তীর্ণ সবুজ তৃণভূমি। এছাড়া ডাম্পিং গ্রাউন্ডের একটি অংশে 3.30 কোটি টাকা ব্যয়ে 30 KLD ক্ষমতা সম্পন্ন এফএসটিপি তৈরির কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। 1.5 কোটি টাকা ব্যয়ে ডাম্পিং গ্রাউন্ডে একটি থার্মোকল প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। অফিস বা দ্রুত সংগঠিত উপায়ে নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে সদর প্রশাসনিক কার্যালয় সহ অন্যান্য সরকারি অফিসগুলোকে কাউখালীতে স্থানান্তর করে অফিস পাড়া করা হবে। এইটা হচ্ছে আমাদের এই কমিটমেন্ট, আমাদের রোড ম্যাপ ক্যান্ডিডেট হিসেবে। আর আমরা বলছি শিলিগুড়িকে বিশ্বমানের শহর করতে চাই। তার ডিটেল যতটুকু সম্ভব পরবর্তীকালে যখন আমরা কাজ শুরু করব তখন নিশ্চয়ই এর সাথে আরো সাপ্লিমেন্টারি হবে, আরো আগানো হবে। যতটুকু আমরা ডিজাইন ড্রয়িং বিভিন্ন ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সংস্থার সাথে করা হয়েছে। তারা যে প্রকল্প ব্যয়গুলো দিয়েছে সেই প্রকল্প ব্যয়গুলো আনুমানিক ধরা হয়েছে, কিছু গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে। আর যেই প্রকল্পগুলো গভর্নমেন্ট স্যাংশন করে আমাদের দিয়েছেন সেই প্রকল্পগুলোর কথাও এখানে মোটামুটিভাবে উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে আমাদের রোড ম্যাপ, সেটা হিন্দি এবং বাংলায়, এবং AITC এর সাথে যে 9টি পয়েন্ট দিয়েছে ম্যাক্সিমামই এই দুটো পয়েন্ট একসাথে আছে। তার সাথে আমার কতগুলো আরো অনেক এক্সট্রা পয়েন্ট আছে যেটা AITC দেয়নি। এই দুটো বিষয় আমরা আজকে আপনাদের সামনে একটু বিশদে বলার জন্য আমরা আজকে এখানে এই প্রোগ্রামটা দেখেছিলাম। এখানে আপনারা সবাই এসেছেন এবং বিভিন্ন আমরা প্রেস, আমরা ওয়েব পোর্টাল, আমরা ইনফ্লুয়েন্সার যারা ছিল তাদের ডেকেছি, অনেকেই এসছেন। তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এখানে ডেপুটি মেয়র আছেন, আমাদের ইলেকশনের কোঅর্ডিনেটর আছে, তারা খুব সংক্ষেপে 2-4টি করে কথা বলবে। এবং আমাদের একটু মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা আছে, আপনারা যদি সেই মধ্যাহ্ন ভোজটাও আপনারা গ্রহণ করেন তাহলে আমরা বাধিত হব। এইটুকুনি আমার বক্তব্য ছিল। আমি আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এবং আমাদের এই যে কাগজগুলো, আমাদের সংকল্পপত্র এবং আমাদের রোড ম্যাপ, সেটা আমরা আপনাদের হাতে হিন্দি এবং বাংলায় তুলে দিচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, এটা তো আমরা প্রস্তাবটা গভর্নমেন্টের কাছে দিচ্ছি। এবার গভর্নমেন্ট ইলেকশনের পরে তো গভর্নমেন্টের বিবেচনার জন্য আমি এটা দেব, সেটা জানিয়ে দিলাম। আর শিলিগুড়ি বাড়ানোর জন্য আমরা একটা প্রাইমারি একটা ডিটেল করেছি, সেটা আমরা গভর্নমেন্টের কাছে বিবেচনার জন্য একটা খসড়া ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। এবার নতুন গভর্নমেন্ট হলে তারা প্রস্তাব বিবেচনা করে যখন আমাদের দেবেন তখন আমরা নতুন বোর্ড বা এই বোর্ডে সেটা যেটা মানে সরকারিভাবে যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যাব। কিন্তু আমরা একটা প্রাথমিকভাবে কোন কোন জায়গাটা নিয়ে হবে তার একটা রূপরেখা আমরা গভর্নমেন্টের কাছে অনুমোদনের জন্য ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। এটা প্রস্তাবে আমাদের রাখা হয়েছে যে ইস্টার্ন বাইপাসের ওদিকে একটা যেটা রাস্তাটা গেছে তার পাশে, মানে একটা সাইড আছে, আরেকটা সাইড নেই, সেটা পাথরঘাটার এদিকে একটা অংশ আছে, চম্পাশাড়ি কিছুটা আছে, আর মেডিকেলের মাটিগালা এইদিকে কিছুটা আছে। এই আউটলাইনটা এটা প্রস্তাবের মধ্যে আমাদের আছে। এগুলো পরে বিস্তারিত আফটার ইলেকশন বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন স্তরে এটা আলাপ আলোচনা হবে। এটা আমরা ইলেকশনের আগেই
গভর্নমেন্টের কাছে দিয়েছি প্রাথমিকভাবে আমাদের প্রস্তাবনা। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111। नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स सिसाबारी चम्पासरी सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि। स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर, सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए। एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, Siliguri फॉर इंक्वायरी कॉल 7699736111।